আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া করি আপনারা ভালো সুস্থ থাকুন। তো আজকের ভিডিওটি হচ্ছে ঈদের 3 দিন পর একটু বের হয়েছিলাম। তো রাস্তায় একটা ফুল পেয়েছি, গাছ থেকে ছিঁড়ে নিলাম। এই ফুলের ঘ্রাণটা খুবই সুন্দর, আর এই ফুলটার নাম কি আমি নিজেও জানি না। তো সামনে আমার 2 ননদ, আপাই বলি, ননদ শুনতে কেমন জানি শোনা যায়, তো আপাই বলি। একটা হচ্ছে আমার ছোট, একটা হচ্ছে বড়। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির রাস্তা। এই রাস্তাটুকু ঠিক হয়ে গেলে বাড়িতে রাস্তা দিয়ে আসা যাবে। আর বর্ষা যেহেতু আসছে, তো পানি চারিদিকে মোটামুটি। ওই তো আমার ননদের মেয়ে। এই তো গরমে আমি ঘেমে শেষ। আর এটা হচ্ছে আমাদের এলাকারই ঈদগাহ। আর এখানে প্রত্যেকবার ঈদের নামাজ পড়ানো হয়, বিশাল বড় জামাত হয়। আর এটা আমার দাদা শ্বশুর দিয়ে গিয়েছিলেন, কারণ উনি তখন অনেক জায়গা সম্পত্তি দিয়ে দিয়েছিলেন, কারণ মেম্বার ছিলেন। এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, আর সামনে গাড়ি আর কিছু পথ হাঁটা লাগে। এই তো এক পাশে নদী আর এক পাশে চাষবাস করার জন্য ক্ষেত, খুবই সুন্দর জায়গা। এই তো আমি আমার বড় আপুদের বাসায় আর কি এসেছিলাম। তো তারা যেহেতু ঢাকা থাকে, তো পুরানো বাড়িতে আর কি তেমন একটা আসা হয় না। আসলেও আর কি ঘরটর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর চলে যায়। আসলে মানুষ না থাকলে ঘর বাড়ির অবস্থা খুবই বেহাল দশা হয়। এই তো আর তাদের গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল হয়, আম গাছও আছে। তো এই তো আমাদের কাজ বাজ শেষ। তো ওনার শাশুড়ি বলতেছে, তোমাকে ছাড়া এক টুকরা গোস্ত আমার পেটে হজম হবে না, নিয়ে যাওয়া। অনেক জোরপূর্বক আপাকে গোস্তটুকু দিয়েছে। এই তো ওনার গাছের কাঁঠাল আর গোস্ত নিয়ে চলে এসেছে। আর এগুলা উনি নিতে চাইতেছিল না, ও যা মনে হইতেছিল আবার এগুলা নেব, সেজন্য এক রাস্তা দিয়ে এসেছিলাম, অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এই তো তারপর আমরা কাজ শেষ করে নূপুর কিনেছি 4 জোড়া। তো ওইখানে বড়দের নূপুর চয়েস করতেছিল আমার বড় আপুর আর কি 2 মেয়ে, আর উনি 1 জোড়া। আর আমার ছোট ননদ যেটা, ওর এই যে মেয়ে, ছোট মেয়ে, ওর জন্য 1 জোড়া। এই হচ্ছে 4 জোড়া। সবচাইতে পছন্দ হয়েছে মাঝের নূপুরগুলা। এই তো হাতে যেটা, এই নূপুরটা অনেক তাদের নাকি পছন্দ হয়েছে, আমার তেমন একটা ভালো লাগেনি। কিন্তু আমার ননদ বলছিল যে না, এগুলো সুন্দর, তো ওরা কিনবে, ওদের পছন্দই সবচাইতে বড় বিষয়। তো আমার কাছে এটা প্রচুর ভালো লেগেছিল। তো আপা বলতেছে হ্যাঁ এটাই সুন্দর, এটাই নেই। তো আমার ননদ কোনোভাবে রাজি হচ্ছিল না, যে না না নেব না, এগুলো ঝুমকা ফুল এলোমেলো হয়ে থাকে পায়ে দিলেও। কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এসব স্বর্ণের কাজগুলো এতই নিখুঁত, যা খুব সূক্ষ্মভাবে করা লাগে। তো আমি অনেকক্ষণ ধরে এই আঙ্কেলটাকে দেখছিলাম, একটা একটা করে কি সুন্দর করে উনি জোড়া লাগাচ্ছে, আপনারাও তা দেখতে পাইতেছেন। এই তো ওর নাকি নূপুরটা ভালো লেগেছে, তো পায়ে লাগিয়ে দেখেছে, আর এটা ওর মেয়ের জন্য নিয়েছে। ও এরকমটাই খুঁজতেছিল নাকি। কিন্তু আমার পছন্দটা আবার একটু অন্যরকম, মেয়ে মানুষ পরবে,
তো একটু সুন্দর গর্জিয়াস নিলে হয়তো বা ভালো হতো। তো তারপর প্রচুর বৃষ্টি, আমরা দোকান থেকে বেরো হতে পারিনি। তো এই তো বৃষ্টি কমার পর আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম। তারপর বৃষ্টি আরও বাড়তেছিল, কমতেছিল না। তো এই তো চিকেন বার্গার নিয়েছিলাম আর সাথে কোল্ড কফিও নিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড যেহেতু একা আর 5টা বোন তাদের, তো তারা বাইকে নিয়ে খুবই সিরিয়াস। এতো আমার বড় আপু খাট তারপর ঘর পুরোভাবে মানে পরিষ্কার করে দিয়েছে ঝাড়ু দিয়ে, মানে যা যা করার লাগে। উনি খুবই শৌখিন একটা মানুষ, তো নিজ হাতে বসে বসে খাটটাও মানে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আর কি। এই তো সন্ধ্যার পর আমরা সবাই একসাথে বসে বাদাম খাচ্ছিলাম। তো আমার শাশুড়ি দিকে আমাকে বেছে বেছে দিচ্ছে আর আমি খাচ্ছিলাম। তো হয়তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।